আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি তিনটি কম্পিউটারকে নেটওয়ার্ক কেবলের মাধ্যমে এবং একটি রাউটারের মাধ্যমে একটি লোকাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। আর লোকাল নেটওয়ার্কের সুবিধা হচ্ছে আমরা যদি এই কম্পিউটারের মধ্যে কোনো ফাইলকে শেয়ার করি, তাহলে এই নেটওয়ার্কের কেবলের মাধ্যমে এই কম্পিউটার থেকেও কোনো ব্যক্তি অন্য রুম থেকে সে এই ফাইলগুলোকে দেখতে পারবে এবং কাজ করতে পারবে। এভাবে এই কম্পিউটার থেকেও কোনো ব্যক্তি যদি এই ফাইলকে দেখতে চায়, সে কাজ করতে পারবে এবং দেখতে পারবে। অর্থাৎ লোকাল একটি নেটওয়ার্কের মাঝে ইন্টারনালি কয়েকজন মিলে ফাইলগুলোকে শেয়ার করাকে বলা হয় লোকাল নেটওয়ার্ক। এইভাবেই কিন্তু লোকাল নেটওয়ার্কিংটা তৈরি করা হয়। কিভাবে লোকাল নেটওয়ার্কিং তৈরি করা হয় সফটওয়্যারের মাধ্যমে, সেই বিষয়টা যদি আপনারা দেখতে চান, তাহলে আমরা অন্য আরেকটা ভিডিওতে আমরা আরেক সময় দেখাবো। আমরা এখন এই ভিডিওতে অন্য একটি পারপাসে চলে আসছি, সেটা হলো লোকাল নেটওয়ার্কিংটা করার পরে অন্য পিসি থেকে আমরা অনেক সময় দেখতে পাই না, একটা এরর আসে। আমরা যখন এই নেটওয়ার্কটাকে, যে ফোল্ডারটাকে শেয়ার করা হয়েছিল, ওই ফোল্ডারটাকে যখন আমরা ঢুকতে যাই, তখন কিন্তু দেখা যাচ্ছে আমরা এই ফোল্ডারে ঢুকতে পারছি না। এখানে একটা এরর কোড দেওয়া আছে 0x80070035। এই যে কোড আছে, আমরা কিন্তু শেয়ার করার পরও কিন্তু আমরা ঢুকতে পারছি না এই কোডটার কারণে। আজকে এই ভিডিওতে আমি এই প্রবলেমটাকে কিভাবে সলভ করতে হয় সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এই সমস্যার সমাধান আমরা দুটি ধাপে সম্পন্ন করব। প্রথম ধাপটি হচ্ছে কন্ট্রোল প্যানেলের মাধ্যমে ঢুকে তারপর আমরা গ্রুপ পলিসির মাধ্যমে। এই দুটি ধাপ যখন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, আশা করি আপনারা এই সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন। তাহলে চলুন এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় আমরা দেখে আসি। সর্বপ্রথম আমাদের সার্চ বক্সের মধ্যে আমরা কন্ট্রোল প্যানেল যে অপশন আছে সেখানে আমরা ঢুকব। সেখান থেকে আমরা নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ঢুকব। সেখান থেকে আমরা চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংয়ে ক্লিক করব। এখন এই জায়গার মধ্যে আমরা নেটওয়ার্ক ডিসকভারি যে অপশন আছে, সেই অপশনটিকে আমরা কি করব, চালু, যদি অফ থাকে তাহলে কি আমরা এটাকে অন করে রাখবো। তারপরে এই অপশনটিকে আমরা টিক চিহ্ন দিয়ে রাখবো এবং ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং যে অপশনটাকে সেটাকেও আমরা কি করব, অন করে রাখবো। তারপর এখানে অল নেটওয়ার্ক যে অপশনটুকু আছে সেখানে আমরা ঢুকবো। পাবলিক নেটওয়ার্কে ঢোকার দরকার নেই, আমাদের এখানে অল নেটওয়ার্ক যেটা আছে সেখানে ঢুকবো। এই জায়গার মধ্যে যদি পাবলিক ফোল্ডার শেয়ারিং অপশনটুকু বন্ধ থাকে তাহলে সেটাকে আমরা অন করে দেব। আর পাসওয়ার্ড অ্যান্ড প্রোটেক্ট শেয়ারিং এই জিনিসটাকে আমরা কী করব, অফ করে রাখব। তারপরে আমরা বাম দিকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনে ক্লিক করব। সেই জায়গার থেকে আমরা ইথারনেট যে অপশন আছে সেখানে ক্লিক করব। ওই জায়গার মধ্যে যদি পাবলিক নেটওয়ার্ক অপশনটা থাকে তাহলে এখানে আমরা অবশ্যই প্রাইভেট নেটওয়ার্ক করে দিতে হবে। তারপর আমরা আবার নেটওয়ার্ক ইন্টারনেটে ক্লিক করব। সেখান থেকে অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংয়ে ক্লিক করব। সেই জায়গার মধ্যে থেকে অ্যাডভান্স শেয়ারিং সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে অপশনগুলো আগে ছিল সেই অপশনগুলো আমরা আবার কী করব, সেটিং করে দিয়ে রাখব। এই হচ্ছে আমাদের প্রথম ধাপ। কন্ট্রোল প্যানেলে যেই সকল সেটিং আছে সেই সেটিংগুলোকে আমরা কী করব, কমপ্লিট করব। তারপর আমাদের দ্বিতীয় ধাপ গ্রুপ পলিসি। এই গ্রুপ পলিসি আমরা সর্বপ্রথম সার্চ বক্সের মধ্যে আমরা গ্রুপ এডিট গ্রুপ পলিসি, যেখানে এখানে অপশন চলে আসবে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা বাম পাশে আমাদের এই অপশনগুলো আমরা দেখতে পাবো। অবশ্যই আপনারা আমি যেভাবে দেখাবো ধারাবাহিকভাবে ভিডিওটি স্টপ করে করে আপনারা নিজেরাও এই কাজটা করতে পারবেন। অত্যন্ত বিচক্ষণতার সাথে এই কাজটা করতে হবে। আমরা কম্পিউটার কনফিগারেশন যে অপশন আছে এর ভেতরে আমাদের উইন্ডোজ সেটিং নামে অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা দেখতে পাবো নিচে অনেকগুলো অপশন আছে। সেই অপশন থেকে আমরা সিকিউরিটি সেটিং নামে একটা অপশন পাবো। সিকিউরিটি সেটিং নামে যে অপশন পাবো সেই অপশন আমরা যাব। সেখানে সিকিউরিটি সেটিং অপশনের ভিতরে আমরা অনেকগুলো অপশন পাবো। সেখান থেকে লোকাল পলিসি যে অপশন আছে সেখানে আমরা ঢুকবো। এই জায়গার মধ্যে আমরা দেখতে পারবো যে সিকিউরিটি অপশন নামে আরেকটি ফোল্ডার আছে। সেই ফোল্ডারে যখন আমরা ক্লিক করব তখন আমাদের ডান পাশে অনেকগুলো অপশন দেখতে পাবো।
ডান পাশে আমরা কিবোর্ড থেকে যখন এম চাপ দেব তখন কিন্তু আমাদেরকে এম এর লেটারে চলে নিয়ে যাবে। এখানে মাইক্রোসফট নেটওয়ার্ক ক্লায়েন্ট ডিজিটালি সাইন কমিউনিকেশন অলওয়েজ এটা ইনেবল করা আছে, এটাকে আমরা কী করতে হবে, ডিজেবল করতে হবে। আমরা এখানে ডাবল ক্লিক করব, সেখানে আমরা ডিজেবল ক্লিক করে আমরা অ্যাপ্লাই ক্লিক করে ওকে ক্লিক করব। তারপর আমরা কম্পিউটার কনফিগারেশন যে অপশন আছে সেখানে আমরা আবার যাওয়ার পরে সেখান থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটে ক্লিক করব। সেখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। সেখান থেকে আমরা নেটওয়ার্ক যে অপশন আছে সেখানে ক্লিক করব। নেটওয়ার্ক অপশনের ভিতরে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। সেখান থেকে আমাদের ল্যান্ডম্যান ওয়ার্ক স্টেশন যে অপশন আছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করব, এই ফোল্ডারটি নির্বাচন করার পর আমরা ডান পাশে অনেকগুলো অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা এনাবল ইনসিকিউর গেস্ট লংস নামের যে অপশন আছে সেই অপশনটিকে আমরা কি করব, ডিজেবল করা থাকে আমরা এটাকে এনেবল করে দেব, বাস ওকে। এখন আমাদের যে কাঙ্ক্ষিত যে সমস্যা এই সমাধান হয়েছে কিনা আমরা এখন আমাদের নেটওয়ার্কে যাব, আমরা গিয়ে দেখব যে আমাদের কাঙ্ক্ষিত সমস্যা সমাধান হয়। অবশ্যই আমরা এই ফোল্ডারের ভিতরে কিন্তু ঢুকে গেছি, এখানে অনেক ধরনের ফাইল আছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে সমস্যা ছিল এই সমস্যার সমাধান হয়েছে। সর্বশেষ একটা কথা বলতে পারি, যেটা আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই যে ঢুকলাম আমি কোথায় থেকে ঢুকলাম বা কোন কম্পিউটারে আমি ঢুকলাম। মূলত আমাদের অফিসের ভিতরে অনেকগুলো পিসি আছে। আমি এই যে টিম ভিউয়ারের মাধ্যমে কিন্তু ওই যে পিসিটা, যেই পিসিটা ফোল্ডারটাকে শেয়ার করা আছে, এই পিসিটার ফোল্ডারটাকে শেয়ার করে দেওয়া আছে, আমি অন্য রুম থেকে আমি অ্যাক্সেস করেছি টিম ভিউয়ারের মাধ্যমে। বাট ওই ফোল্ডারটা ওখানেও দেখা যাচ্ছে, আবার এই ফোল্ডারটা এখানেও দেখা যাচ্ছে। আমি কিন্তু ওখানে যা পাচ্ছি আমি কিন্তু সেখানে কিন্তু তাই পাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফোল্ডারগুলো আছে ওই কম্পিউটারে, আমার এই পাশে কিন্তু এই কম্পিউটার করে ফোল্ডারগুলোই কিন্তু এখানে আছে। আশা করি আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ।